হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে আজকে আমরা দেখব শিশু সুরক্ষা বিভাগের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 24শে জানুয়ারি 2024 পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে 12,000 টাকা পার মান্থ থেকে শুরু করে 23,000 টাকা পার মান্থ পর্যন্ত বেতনে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পোস্টে। এবং এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো তাই খুব ভালো সুযোগ রয়েছে, সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং পরীক্ষা সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে ডিটেলে আলোচনা করব। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে পাচ্ছেন আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে শিশু সুরক্ষা বিভাগের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে সিলেকশন প্রসিজার। এখানে সিলেকশন প্রসিজারের মধ্যে বলা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে এখানে 80 নম্বরের। এটা হচ্ছে প্রথম পরীক্ষা, প্রথমে কিন্তু লিখিত পরীক্ষা হবে 80 নম্বরের এবং এই যে 80 নম্বর সেখানে থাকবে ইংলিশ থেকে থাকবে 20 নম্বর, এরিথমেটিক থেকে থাকবে 20 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 20 নম্বর এবং জব স্পেশালাইজেশন ওরিয়েন্টেড অর্থাৎ যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই সমস্ত পোস্ট রিলেটেড এখানে কিন্তু 20 নম্বর থাকছে। তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল কিন্তু 80 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং এটা হচ্ছে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ এমসিকিউ টাইপের কিন্তু কোয়েশ্চেন থাকবে। এটা হচ্ছে প্রথম পরীক্ষা এবং এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে এখানে পরবর্তী যে ধাপ রয়েছে সেটা হচ্ছে দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন রিটেন টেস্ট, অর্থাৎ লিখিত পরীক্ষাতে যারা সর্বোচ্চ নম্বর পাবেন তাদেরকে ডাকা হবে কম্পিউটার টেস্টে এবং এই যে কম্পিউটার টেস্ট হবে সেটা কিন্তু হবে 10 নম্বরের, অর্থাৎ 80 নম্বরের লিখিত পরীক্ষা এবং তারপরে হচ্ছে 10 নম্বরের কম্পিউটার টেস্ট। এবং এখানে আরও একটি তথ্য বলা রয়েছে, ক্যান্ডিডেট who succeed in computer test will in the ratio 1:5 will be called for viva, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার টেস্টের পরে কিন্তু 1:5 অনুপাতে কিন্তু এখানে ডাকা হচ্ছে ভাইভাতে এবং ভাইভা হবে এখানে 10 নম্বরে, অর্থাৎ টোটাল দেখতে পাচ্ছেন এখানে 80 নম্বর আর এখানে কম্পিউটার টেস্টে হচ্ছে 10 নম্বর এবং ভাইভাতে হচ্ছে 10 নম্বর। টোটাল কিন্তু এখানে 100 নম্বরের ইভ্যালুয়েশন হচ্ছে এবং এই 100 নম্বরের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেকশন হবে। এখানে আরও একটি তথ্য বলা কি, যেটা হচ্ছে এই যে ভাইবা, সেই ভাইবাতে বলা হচ্ছে 1:5 রেশিও, অর্থাৎ যদি একটি ভ্যাকেন্সি থাকে তাহলে 5 জনকে ডাকা হবে, যদি দুটি ভ্যাকেন্সি থাকে তাহলে 10 জনকে, আর যদি 3টি ভ্যাকেন্সি থাকে তাহলে 15 জনকে কিন্তু ডাকা হবে 1:5 রেশিওতে। এখানে দেখতে পাচ্ছেন আরও একটি তথ্য বলা রয়েছে, দ্য সিলেকশন কমিটি উইল সাবমিট দ্য মেরিট লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেট ইন দ্য রেশিও অফ 1:5 টু দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন সোসাইটি অথবা ইউনিট ফর অ্যাপ্রুভাল অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ 1:5 রেশিওতে কিন্তু সাকসেসফুল লিস্টগুলো পাবলিশ করা হবে। যারা ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন বা জয়েনিং নিতে চাইবেন তারা কিন্তু ফাইনালি সেই সমস্ত পোস্টে জয়েনিং পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে দ্য লিস্ট উইল বি ভ্যালিড ফর 2 years ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্রুভাল অফ দ্য লিস্ট বাই ডিসিপিএস অথবা ডিসিপিইউ, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে লিস্ট প্রকাশিত হবে সেই লিস্ট কিন্তু 2 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। তার কারণ কি, যারা সাকসেসফুলি জয়েন করবেন তারা তো চাকরি পেয়ে যাচ্ছেন, কিন্তু যাদের নাম লিস্টে থাকবে তো সেক্ষেত্রে বলে রাখি যে এই যে শিশু সুরক্ষা বিভাগে নিয়োগ করা হচ্ছে সেই শিশু সুরক্ষা বিভাগে যদি পরবর্তী ক্ষেত্রে 2 বছরের মধ্যে যদি নিয়োগ হয় তো সেক্ষেত্রে যাদের নাম থাকবে মেরিট লিস্টে তারা কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন। এখানে এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। আর এখানে আরও একটি তথ্য বলা রয়েছে, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড, যে পরীক্ষার যে অ্যাডমিট কার্ড হবে সেই অ্যাডমিট কার্ড এবং পরীক্ষা কবে হবে, সময় এবং কোন লোকেশনে হবে সেই সম্পর্কিত যে তথ্য রয়েছে বা যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লিকেশন করার পরে
বাই পোস্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পরে আপনি কিন্তু অ্যাডমিট কার্ড বাড়িতেই পেয়ে যাবেন বাই পোস্টে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। এখানে আরও একটি তথ্য বলে রাখি, যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন 5ই জানুয়ারি 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং 24শে জানুয়ারি 2024 পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো চলুন দেখা যাক কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কে এরপর আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে কাউন্সেলর এবং এই পোস্টের জন্য ছেলেরা মেয়েরা সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে 24 থেকে 40 বছর বয়সী কিন্তু হতে হবে, 24 থেকে 40 অর্থাৎ মিনিমাম 24 ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে গ্র্যাজুয়েট কিন্তু হতে হবে সোশ্যাল ওয়ার্কে অথবা সোশিওলজি অথবা সাইকোলজি অথবা পাবলিক হেলথ অথবা কাউন্সেলিংয়ের তরফ থেকে, অথবা যদি আপনাদের পিজি ডিপ্লোমা ইন কাউন্সেলিং করা থাকে অ্যান্ড কমিউনিকেশনে তাহলেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে আরও একটি তথ্য, অ্যাটলিস্ট 1 ইয়ারে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উইথ দ্য গভর্নমেন্ট অথবা এনজিও প্রেফারেবলি ইন দ্য ফিল্ড অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টে কিন্তু চেয়েছে এবং প্রফিসিয়েন্সি থাকতে হবে কম্পিউটারে। এবং এখানে বেতন যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 23,170 টাকার মতো এখানে কিন্তু বেতন রয়েছে। এবং এই যে সিট এটা কিন্তু রিজার্ভড রয়েছে এসসি ক্যাটাগরির জন্য, অর্থাৎ এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। পরবর্তী দ্বিতীয় যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে হাউস ফাদার। এই পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র ছেলেরা অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে 21 থেকে 40 বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। আর এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, আর এটা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। আর আদার প্রেফার্ড কোয়ালিফিকেশনে যদি আপনাদের 3 বছর অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি এখানে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবেন। আর যদি অভিজ্ঞতা নাও থাকে তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, যেখানে বেতন আপনি পেয়ে যাচ্ছেন 14,564 টাকা। এবং এসটি ক্যাটাগরিতে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে, অর্থাৎ এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট সুযোগ পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। পরবর্তী দেখতে পাচ্ছেন যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ। এই পোস্টের জন্য ছেলেরা মেয়েরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন 21 থেকে 40 বছর পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা করা থাকতে হচ্ছে নার্সিংয়ে অথবা ফার্মেসিতে, অর্থাৎ যারা নার্সিং করেছেন তারা এখানে কিন্তু সুযোগ পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য, অথবা ফার্মেসি করা থাকলে এটা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। আর আদার প্রেফার্ড কোয়ালিফিকেশনে বলা হচ্ছে 3 বছরে যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবেন। 12,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি জেলার তরফ থেকে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে 5ই জানুয়ারি 2024 এবং অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে 5 তারিখ থেকেই। 5 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং 24শে জানুয়ারি 2024 পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে সরকারি ছুটির দিন বাদ দিয়ে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এখানে আরও একটি তথ্য বলা রয়েছে যেটা হচ্ছে প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ডাউনলোডেড ফ্রম এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন, অথবা এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাটের পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করতে পারবেন, অথবা চাইলে আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মে প্রথমে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন। এবং এখানে বলা হচ্ছে ইন রেসপন্স টু ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট, এখানে নাম্বারটি দিতে হবে। এবং এখানে বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, নিজের নাম ব্লক লেটারে কিন্তু লিখতে হবে। মাদার্স নেম, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম অথবা গার্ডিয়ান নেম এখানে কিন্তু লিখতে হচ্ছে। অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো কিন্তু সঠিকভাবে আপনাকে দিতে হবে, কারণ এই লোকেশনেই কিন্তু অ্যাডমিট কার্ড আসবে। তো সেক্ষেত্রে যে লোকেশন আপনি বা অ্যাড্রেস যেটি দেবেন সেটা কিন্তু সঠিকভাবে সেখানে দিতে হবে। আর এখানে ডেট অফ বার্থ, তার সাথে এজ অ্যাজ অন ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ যেদিন এই নোটিশটি প্রকাশিত হয়েছে সেই ডেটে আপনাদের বয়স কত হচ্ছে সেটা ওখানে লিখতে হচ্ছে।
এবং তার সাথে দেখতে পাচ্ছেন বেসিক ডিটেল, শিক্ষাগত যোগ্যতার ডিটেল এখানে ফিল আপ করতে হচ্ছে। যদি অভিজ্ঞতা থাকে তারপরে ডেট প্লেস দিয়ে ফুল সিগনেচার কিন্তু করতে হবে, এবং তারপরে যে সমস্ত এডুকেশনাল ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো অ্যাটাচ করে খামে ভরে আপনাকে কিন্তু সাবমিট করতে হচ্ছে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন দেখতে পাচ্ছেন এখানে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ, আধার কার্ড, কোয়ালিফিকেশান সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেলফ অ্যাড্রেস এনভেলপ। সেলফ অ্যাড্রেস কিন্তু এনভেলপ এখানে দিতে হচ্ছে, এবং যেখানে পোস্টেজ স্ট্যাম্প রয়েছে 5 টাকার, এবং এখানে বলা হচ্ছে 1 সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড আদার উইদিন দ্য এনভেলপ। অর্থাৎ একটি ফটো এখানে অ্যাটাচ করতে হচ্ছে আর আরেকটি ফটো কিন্তু সেই খামের ভেতরে দিতে হচ্ছে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন মে বি সাবমিটেড অ্যাট ড্রপ বক্স ইন দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, কালেক্টরেট বিল্ডিং, জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি জেলার যে এই যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট রয়েছে, যেটা হচ্ছে ডিসিপিইউ, এখানে একটি ড্রপ বক্স রয়েছে, সেখানে গিয়ে আপনি জমা দিয়ে আসতে পারেন। অথবা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে সেন্ড বাই পোস্ট, অর্থাৎ আপনি পোস্টাল সার্ভিসেও কিন্তু জমা দিতে পারেন। অর্থাৎ এই যে লোকেশন রয়েছে এই লোকেশনে কিন্তু আপনি পোস্টাল সার্ভিসে জমা দিয়ে আসতে পারেন, অথবা আপনি সরাসরি এদের অফিসে গিয়েও কিন্তু জমা দিতে পারেন। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি, যেখানে খুব ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তাই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে, সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।